প্রবাদে আছে 10 দিন চোর তো একদিন গৃহস্থ। পুলিশের জালে আটক গাঁজা ব্যবসায়ী বলাই ওরফে সুব্রত চক্রবর্তী। সরকার যেখানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে একাংশ নেশা কারবারীরা। অসুস্থ করে দিচ্ছে সুস্থ সমাজ, ধ্বংস করে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে। ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন। বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রায় 3 মাস আগে 5 অক্টোবরের রাতে একটি ইকো গাড়ির পিছন ধাওয়া করে আটক করেছিল 3 বস্তায় 91 কেজি গাঁজা সহ ইকো গাড়ি এবং গাড়ির চালক সুমন বিশ্বাসকে। চালকের বাড়ি রাজনগর ব্লকের বরপাথড়ি পিপারিয়া খোলা এলাকায়। গোপন সূত্রের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের কাছে খবর আসে TR03P0369 নম্বরের একটি ইকো গাড়ি বরপাথড়ি মাস্টারপাড়া থেকে কয়েক বস্তা গাঁজা নিয়ে রওনা হয়েছে শ্রীনগরের উদ্দেশ্যে। খবর পাওয়ার সাথে সাথে মহকুমা এসডিপিও অভিজিৎ দাস থানার পুলিশ বাহিনী নিয়ে বেরিয়ে পড়ে গাড়িটি পাকড়াও করার জন্য। ঋষমুখ ব্লকের ঝরঝরে রাস্তার মাথায় জাল পেতে বসেন ওনারা। রাত আনুমানিক 8টা নাগাদ বিলোনিয়ার দিক থেকে টার্গেট করা ইকো গাড়িটি আসতে দেখে দাঁড়ানোর সংকেত দেয় পুলিশ। অবস্থা বেগতিক দেখে ইকো গাড়ির চালক গাড়ির গতিপথ পাল্টে নিয়ে চলে যায় উত্তর সোনাইছড়ির দিকে। পুলিশও নাছোড়বান্দা হয়ে হিন্দি ফিল্মের মতো ইকো গাড়িটির পিছু ধাওয়া করে। ইকো গাড়িটিও এদিক সেদিক করে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছিল, কিন্তু পুলিশ গাড়িও কিছুতেই পিছু ছাড়ছিল না ওর। গাঁজা ভর্তি ইকো গাড়ি উত্তর সোনাইছড়ি থেকে রাজারাম বাড়ির দিকে ছুটতে থাকে। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে গিয়ে পড়ে ইকো গাড়িটি। পুলিশ ইকো গাড়ির চালক সুমন বিশ্বাসকে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে ইকো গাড়ি থেকে 3 বস্তায় 91 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর ড্রজার দিয়ে পুকুর থেকে ইকো গাড়িটি তুলে নিয়ে আসা হয় বিলোনিয়া থানায়। ধৃত ইকো গাড়ির চালককে জিজ্ঞাসাবাদে সে জানায়, বরপাথড়ি মাস্টারপাড়ার সুব্রত চক্রবর্তী ওরফে বলাই এই বিপুল পরিমাণ গাঁজার মালিক। শ্রীনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের জন্যই এই গাঁজা নাকি নিয়ে যাওয়া হচ্ছিল। জিজ্ঞাসাবাদে এই কথাও স্বীকার করে গাড়ির চালক সুমন। এনডিপিএস অ্যাক্টে একটি মামলা নেওয়া হয় সুমন এবং সুব্রত চক্রবর্তীর বিরুদ্ধে। অবশেষে বিলোনিয়া থানার পুলিশ 3 মাসের মাথায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পলাতক সুব্রত চক্রবর্তী ওরফে বলাই নামে অভিযুক্ত নেশা কারবারিকে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস ও থানার পুলিশ অফিসার সহ পুলিশ কর্মীরা অভিযান চালায় বরপাথড়ি মাস্টারপাড়া নেশা কারবারি সুব্রতর বাড়িতে। নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সুব্রতকে। এরপরে নিয়ে আসা হয় বিলোনিয়া থানায়। থানায় এসে মাথায় টুপি, মুখে মাস্ক লাগিয়ে সংবাদ প্রতিনিধির ক্যামেরার সামনে লজ্জায় মুখ খুলেনি বলাই। পুলিশ শনিবার দুপুর 12:30টা নাগাদ অভিযুক্ত নেশা কারবারি সুব্রতকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে। তবে এটাও বাস্তবিক সত্য, গাঁজা আটক হওয়ার পর সুব্রত চক্রবর্তী ওরফে বলাই তখনকার মতো গা ঢাকা দিতে সক্ষম হলেও অবশেষে 2 মাস পর কুখ্যাত নেশা কারবারি বলাইকে পাকড়াও করে প্রশাসনিক কায়দায় জ্বলন্ত দৃষ্টান্ত দিল বিলোনিয়া থানার পুলিশ।